ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? গত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল, আজ এই রমাজানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই রমাজানে নাই। ও যুবক, যত অ্যাক্সিডেন্টের মরণের খবর, অধিকাংশ যুবক। গতকাল দেখো নাই বাবা, বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো রে যুবক বাবা, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রোগী। তুমি নিজের হিসাব মিলাও, অন্যের চিন্তা করিয়া লাভ নাই। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, তুমি শ্রোতা হয়ে বয়ান শুনো। এই ভাব আর কিছুই নাই, যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী ভেদাভেদ নাই। ওই সাদা কাফনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কয় টাকার মালিক, কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না। তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে। তারা কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব দিবে, দ্বীনি আল ইসলাম, আমার একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, নবীকে দেখায় বলবে চিনো। যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আশিক, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর তরিকা। যারা মানিয়া চলবে, বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা, বাথরুমে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নত। এই সুন্নত অনুযায়ী যারা চলবে, এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে, নবীর সুন্নতের আশিকেরা তাকায় বলবে, ইনি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে দেখি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পরেছি, নবীর মুহাব্বতে দাড়িটা লম্বা করেছি, নবীর সুন্নতের পাগড়ি পরেছি, নবীর সুন্নতের আমল সারি নাই, যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি। ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম, নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম, মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারবো। ও আল্লাহর ফেরেশতারা, নবীর আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। মদিনার নবী বলেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা দেরি না করিয়া এখনই কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, রাতের বেলা সবাই ঘুমাইছে, আমার আশিক ঘুমায় নাই। আমার এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকছে, কোরআন তেলাওয়াত করছে, জিকিরতে জিকিরের আওয়াজ দিয়েছে, একটু না খাইয়া থাকছে, তারপরও হারাম খায় নাই। কত মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা বলে, পাগড়িওয়ালা বলে গালি দিত, তারপরও সুন্নত ছাড়ে নাই। এই বান্দাকে তাড়াতাড়ি বেহেশতের বিছানা দিয়া দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ বাধা দিবা না। পক্ষান্তরে নবী বলেন, যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নতকে ছাড়িয়া কবরে যাবে, এমন আশিক এই জমিনে আছে এত বড় কপাল পোড়া, নিজেও সুন্নত মানে না, অন্যেরা মানবে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না,
নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই নিমক হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে, ফেরেশতারা যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, রোজার কথা বলতো, ফজিলত বয়ান করত, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, সুন্নতের আমল করে নাই। একটা সেকেন্ড দেরি না করিয়া এখনই জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বিদ্যু বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরে গিয়া জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। একটা মশার কামড় সইতে পারি না রে যুবক। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিন উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। যে টাকার পাগল, 24টা ঘন্টা শুধু টাকার পেছনে দৌড়ায়, জিকির ফিকির টাকা। যেই লোকটা চেয়ারের পাগল, 24টা ঘন্টা তার চেয়ারের দিকে নিয়ে ধ্যান খেয়াল, জিকির আর ফিকির। যেই বান্দা সবসময় আমার আল্লাহ তালাশ করে, ওই বান্দার 24টা ঘন্টা কেন জবানে আল্লাহর জিকির হবে না? কি কার জিকির? আল্লাহর জিকির। ওই বান্দা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর আশিক। সময় পেলেই কোরআনের সাথে সম্পর্ক জড়ায় দেয়। রাতের বেলা সবাই ঘুমায় যায়, আশিক যারা তারা রাতের বেলা ঘুমায় না, সামান্য সময় ঘুমায়। গভীর রজনীতে আবার হাজির। কারণ আমার আল্লাহ তাআলা বলে নাই ফজর, যোহর, আসর, মাগরিব এসে আমি বান্দার কাছে আসি। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন। তার আশিক যারা তাদের ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, এ গুনাহগারের দল, গুনাহ যদি করিয়া থাকো একটু আসো, আমি হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ জোহরে আসি নাই, ফজরে আসি নাই, মাগরিব আসরে শায় আসি নাই। আমি রাতের বেলার শেষ ভাগ, গভীর, আসমান ঠান্ডা, জমিন নীরব, নদীর মাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরাও ঘুমায়, গাছের ডালে, ঘরের সবাই ঘুমায় গেছে, এখন কোনো আওয়াজ নাই। এই সময় যদি বান্দা একটু অজু বানাইয়া আমি আল্লাহকে সেজদা দিয়ে একটু ডাক দাও, আমি আল্লাহ পাক দেওয়ার জন্য আসি, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহকে একটু যদি মোহাব্বতের জবানে ডাক দাও, আমি আল্লাহ সাথে সাথে মোহাব্বতের দরজা খুলে দিব।